Hello everyone, welcome back to our channel, another vlog. I mean irregular daily vlog নিয়ে চলে এলাম। তো আজকের ভ্লগের স্পেশালিটি হলো দীপার বার্থডে নিয়ে। আজকে 3rd নভেম্বর, এখন বাজে সন্ধ্যে 6:30। আর কিছুক্ষণ পরে দীপার বার্থডে 4th নভেম্বর। যদিও এখন কোনো আমাদের প্ল্যান নেই, অফিসে ছুটিও নিতে পারিনি দুজন। তো শুক্রবারে পড়ে গেছে, এইভাবে মানে ছুটি না নিয়ে যতটুকু সেলিব্রেট করা যায়। কালকের জন্য এখনও কোনো প্ল্যান নেই। আর আজকে একটা অনপ্ল্যান, তো আমি এখন আপাতত জোম্যাটোতে একটা কেক অর্ডার করেছি রাত 12টার সময়, যেন ইউজ করতে পারি সেটা, যদি দীপা ঘুমিয়ে না পড়ে থাকে। কারণ কালকে ওরও অফিস আছে, আর ওই সময় আমারও অফিস থাকবে, আমার অফিসেই শুরু হবে জাস্ট। তো এখন কেক এক্ষুনি চলে আসবে। আর কালকের প্ল্যানটা সেই সাথে কী করবো এখন কিছু ভাবিনি। রিয়াকে কাল আসতে বলেছি, আজকে আসতে বললে ভালো হতো রাত 12টার সময়। তো দেখা যাক, সঙ্গে থেকেও। আর দীপার বার্থডেটা সেভাবে সেলিব্রেট করা হবে না যেহেতু ছুটি নেই। তো সেই ছুটি না নিয়ে মানে উইকেন্ডে আলাদাভাবে সেলিব্রেট করতে পারি কিনা সেটাও দেখবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি। সো কেক চলে এসছে, যা টাইম দিয়েছিল তার থেকে একটু টাইম নিয়েছে, বোধহয় বৃষ্টি হচ্ছে সেই জন্য ডেলিভারিতে দেরি করলো। তো কেকের সাথে আরও কিছু অপশান ছিল, সিলেক্ট করেছি কী কী দিয়েছে। একটা কার্ড আছে সাথে, ওকে, বিল, আচ্ছা নাইফ মনে হচ্ছে। আই থিঙ্ক আমি আরও একটা সিলেক্ট করেছিলাম ক্যান্ডেল, ওকে। বাস, কেকটা আপাতত কি রাখতে হবে 12টা অবধি। হ্যাঁ, জায়গা কম থাকলে যা হয়, দেখা যাক কোথায় লুকিয়ে রাখি। ফ্রিজে রাখলে ও বুঝে যাবে। অবশ্য ও হয়তো আগে থেকে আন্দাজ করবে যে কিছু একটা কেক টেক কিছু আনবো আমি রাত 12টার সময়। তো আপাতত অফিসের কাজ কিছু করিনি, তারপরে রাত 12টার সময় কেক কাটা করবো। যদি জেগে থাকে ঘুম থেকে ডেকে তুলবো, তারপরে কালকের প্ল্যান কাল করা যাবে। চলে এসছে অফিস থেকে, আর এসে এতটাই টায়ার্ড হয়ে গেছে। আমি আজকে সারাদিন কিছু করিনি, হয়তো ঘুমিয়েছি। তো এসে বলছে খিদে পেয়েছে, কী খাবো। তো আমি বললাম ভাত বসিয়ে দিচ্ছি। অবশ্য ওকে না বলে আমি অ্যামাজন ফুড থেকে একটা ওর ফেভারিট রেস্টুরেন্ট থেকে অর্ডার করে দিয়েছি। তো ওটার জন্য বসে আছি। এবার ওকে বলিনি আমি যে অর্ডার করেছি। ওদিকে মাকে আবার বলেছে যে রুটি পাটি তো রাতে রান্না করতে ভালো লাগছে না। এই নাও তোমার স্টাফড কুলচা আর লেসন চিকেন। বিরিয়ানি জোন? হ্যাঁ, এই যে আমাদের নিউ ফেভারিট। এই ফেভারিটটা যতদিন না আমরা মানে একঘেয়ে হব ততদিন আমরা খেয়েই যাবো। বেশ সফট কুলচাটা, স্টাফড কি বলে, স্টাফড কুলচা উইথ পনির। পনির কোথায়? লেসনে চিকেন? না না, এটা তো ওটা তো স্টাফ করা আছে। হ্যাঁ, নো, ঠিক আছে, একটা গিফট দাও। এই তো খাই দিলাম তো। কেকটা একটু গলে গেছে না কি জানি কী হয়েছে, উপরেরগুলো ধসে গেছে। ওদের ডেলিভারি বয় ঝাঁকিয়ে ফেলেছে কোথাও রাস্তায়। ফলস দিচ্ছে। আমি পুরো ইয়েলো ফলস খেয়ে গেছে। বাবা, এখানেই পড়ে গেল সব। যা, ও ঠিক আছে, সরিয়ে দেবো মনে। কেক কাটো, কেক কাটো, কেক। কোথায় ছিল কেকটা? দোকান থেকে আনা। দেখিনি, আমি এসে খুঁজছিলাম কত। কি খাও তুমি? ম্যাঙ্গো ফ্লেভার পড়ছে। ও
ঘরে কোন বাজি বাজি গন্ধ হচ্ছে। এতক্ষণ ওকে গল্প করে করে পাশে বসে কাজ করছিলাম, আমি আর গল্প করে জাগিয়ে রেখেছিলাম কেক কাটাবো বলে। 12টা বাজে, আমি ব্রেক নিয়েছিলাম, আবার কাজে ঢুকে যাচ্ছি। এবার তুমি ঘুমিয়ে পড়ো। আর কালকের প্ল্যান এখনো কিছু করিনি আমরা, কালকেরটা কাল দেখা যাবে। এভরিওয়ান, সো টুডে ইজ 4th নভেম্বর। যদিও এখন 1টা বাজতে গেছে, তো আমার জন্য এই সকাল আর কি ঘুম থেকে উঠলাম, দিবা এই অফিস চলে গেল। তো কাল রাতে কেক কাটাকাটি করার পরে খাওয়া দাওয়ার জন্য কিছু একটা ভাবছিলাম, যদি বাদ দিয়ে দিন কিছু ভালো মন্দ খাওয়া দাওয়া করা যায়। আমি ওকে বাসে তুলে দিয়ে এই কিছু বাজার করে এলাম, মাছ মাংস যদি যা পেলাম। ভেবেছিলাম উইকেন্ডে প্ল্যান করবো, কিন্তু ভাবলাম না, বাদ দিন যদি কিছু অল্প করা যায়, তারপরে প্ল্যান আর কী হবে যেন পরে দেখা যাবে। আর ডেকোরেশনটা কী করবো ভাবছি, ডেকোরেশন টাইম তো পাবো না, জাস্ট ঘুমও হয়নি আজকে তেমন আমার। আর অফিস শুরু হয়ে যাবে একটু পরে, অফিসের ফাঁকে যতটুকু খাওয়া দাওয়া করা যায়, তার আগে যদি কিছু পারি ডেকোরেশন করবো, তো দিয়ে কত কী করতে পারি। নয় নয় করে অনেকগুলো বেলুনই ফুলিয়ে ফেলেছি, মোটামুটি অবস্থা খারাপ, আমার ব্যথা। এবার ডেকোরেশনটা কোথায় করা যায় সেটাই ভাববার, আর কীভাবে ডেকোরেশন করবো সেটাও ভাবছি। মুখ পুরো ব্যথা হয়ে গেছে আমার বেলুন ফুলে, ভাবছি এবার থেকে পার্ট টাইম ডেকোরেশনের কাজও করা যেতে পারে। কিছু কিছু ফেটেও গেছে, 2-1টা বেলুন, এতে কী আর করা যাবে, যেটুকু আছে এটুকু দিয়েই সাজাতে হবে, মানে যতটুকু করা যায় আর কি। দেওয়ালের গায়ে কী করবো ভাবছি, কিছু ডাবল সাইডেড টেপ টাইপের কিছু দিয়েছে, গ্লু দিয়েছে, কিন্তু এটাতে দেয়ালে লাগালে দেয়ালের অবস্থা খারাপ হয়ে যাবে, আর বাড়িওয়ালা বাড়ি থেকে না বের করে দেয়। 2000 years later. বেলুন ফুলানোর পরে এতটা খিদে পেয়ে গেছিলো, মানে লাঞ্চ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি 3:30 বাজে, আর অলরেডি বেলুনও ফাটতে শুরু করেছে, 1-2 করে ওর থেকে। দীপাও ফিরবে 5টার সময়, আমারও 6:30 থেকে অফিস। তার মধ্যে ডেকোরেশন কী করে বুঝতে পারছি না, ভাবছি বেলুনগুলো এইভাবে সাজিয়ে রেখে দেবো। ছোটো ছোটো জিনিসগুলো ভালো লাগে, মানে সেইভাবে সাজানো তো হবে না, তবে এই ছোটো ছোটো উইশ করা, কেক কাটা, বাড়িতে বেলুন দিয়ে সাজানো, এই জিনিসগুলো পরে মেমোরিও থাকে। তো সেটুকুই চেষ্টা, ভালো মেমোরি বানানোর। তো 1-1.5 ঘন্টা হাতে সময় আছে, তা ও অফিস থেকে তাড়াতাড়ি চলে আসবে আজকে বলছে। আর রাতে রিয়া মা বাবাকে আসতে বলেছি, দেখা যাক কখন আসে, কথার মধ্যে কি হয়। আর অফিসের ফাঁকে কতটুকু টাইম পাবো, তার মধ্যেই সব একসাথে মজা করার চেষ্টা করব। সো ফাইনালি অদ্ভুত টাইপের একটা রাউন্ড রিং হয়েছে। রিং করতে চেয়েছিলাম, কিন্তু সেটা হেবে হয়নি। আর ঘরের যে অবস্থা, একটা একটা করে বেলুন ফাটতে ফাটতে পুরো ঘরটা নোংরা হয়ে গেছে। এবার এগুলো পরিষ্কার করতে হবে, কিছু বেলুন বাকি আছে, জানি না ওগুলো দিয়ে কী কাজে লাগবে। গোল্ডেন বেলুন 3-4টে ছিল অলরেডি ফেটে দেওয়ার, একটা কি দুটো আছে, অনলি 1 লেফট। ওকে, ওটা 4টে ছিল, সবগুলি ফেটে গেছে অলরেডি। তো এই জানি না কী হয়েছে, কিছু করার চেষ্টা করেছিলাম, কিছু অন্য হয়ে গেছে, যেটুকুই হয় আর কি। আজকে আমাদের বাড়িতে জবরদস্ত মেনু হচ্ছে। এখানে চিংড়ি মাছ, দেখি ভেটকি মাছ, মুগের ডাল, পায়েস, একটা ভেজ ডাল, চিকেন, পমফ্রেট, আর কি, আর বাসমতি চালের ভাত। হ্যাঁ, আজকে আমার রান্নাঘর পুরো একদম অকুপাইড বাই মা আর রিয়া। আর ইনি হচ্ছে কাজ করছে, ইনি সারপ্রাইজ প্ল্যান করে। এটা জাস্ট দারুণ হয়েছে, পুরো 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 একদম প্রফেশনাল মনে হচ্ছে সাজানোটা। যাই হোক, দারুণ লাগছে এটা। আর ওটা পিন্টারেস্ট করতে হবে বলো। আজকে মেনুতে হচ্ছে পমফ্রেট ভাজা, বেগুনি, মাংস, ভেটকি মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ভেজ ডাল, পায়েস। এটা হচ্ছে পুরো বার্থডে ডিনার।
তো আজকে আমার বার্থডে অ্যাট লাস্ট শেষ হলো, সবাই চলে গেছে, মা বাবা রিয়া চলে গেছে, পার্থ আবার কাজে বসে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খেয়েছি আজকে, মানে আর পেটে আর জায়গা নেই, এখন বলছে এই অবধি গলা অবধি হয়ে গেছে খাবার। আর একটু বেশি বাজার করে ফেলেছে। হ্যাঁ মানে ও এনেছিল ভেটকি চিকেন, হ্যাঁ এইসব এসব এনেছে, ওরাও আবার কিছু মাছ এনেছে, মানে সব কিছু মিলে আজকে। হ্যাঁ পমফ্রেট, প্রন, আর কি আর তো কিছু না, ডাল ছিল এসব, মানে এত কিছু। হ্যাঁ যেহেতু আমাদের সকালবেলা কিছু হয়নি, মানে দুপুরবেলা কিছু হয়নি, এই জন্য রাত্রেবেলা বেশি একটু হেভি হয়ে গেছে, রাতে এত খাওয়া ভালো না। সন্ধ্যা থেকে মা রিয়া রান্না করে। হ্যাঁ সেই আমি অফিসে আসার কখন আসলাম 6:30টার সময় এসেছি, ওরা 7টার সময় এসেছে, তারপর থেকে লেগে গেছে রান্নাঘরে রিয়ার মা। ও অফিস করছিল, অতটা হেল্প করতে মানে ও মানে রান্না তো মা আর রিয়াই করেছে, ও সব এনে টেনে রেখেছিল। এতক্ষণ ধরে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু ফটো ফটো তুলে সবাই চলে গেল। এখন বাজে হচ্ছে 12:20। এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো, কালকে শনি রবিবার একটুখানি রিল্যাক্স করব। বার্থডেটা বেশ ভালোই গেল, অফিসেও খুব মজা হয়েছে, বাড়িতেও খুব মজা হয়েছে, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। আর এই ডেকোরেশনটা আজকে আমার ফেভারিট, মানে কালার কম্বিনেশন আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গেছে, পুরো ইউনিকর্ন একটা থিম পার্থ বানিয়েছে। আমি এসে যখন দেখেছিলাম ইভেন তখন আমি ভেবেছি এটা প্রফেশনাল কেউ একটা করেছে, তখন পুরো ওটা বেশ আর্চ টাইপের ছিল, এখন একটু খুলে খুলে পড়ে যাচ্ছে, কিন্তু বাইরের থেকে দেখতে আমার পুরো মনে হচ্ছে কি এটা কেউ মানে বেলুনের কালার কম্বিনেশনটা এত ভালো হয়েছে। তো যাই হোক আজকে তাহলে এই অবধি থাক, আমরা খুব টায়ার্ড, আমি তো অ্যাটলিস্ট ঘুমোতে পারবো, কিন্তু ও এখন কাজ করতে হবে। টাটা, আবার তাহলে নেক্সট ব্লগে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, টাটা।